নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে সকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি যে ওই ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমি সন্ধ্যাবেলার ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড আনবো। তো দুঃখের সাথে বলতে হচ্ছে যে ওই ভিডিওতে এখনও 100টা লাইক কমপ্লিট হয়নি, তো যার কারণে কিন্তু আমি আজকে এই সন্ধ্যাবেলার ভিডিওতে তোমাদের জন্য রিডিম কোড দিতে পারছি না। আর হ্যাঁ, যদি আজকে সকালের ভিডিও এবং আজকে এই ভিডিওটাই যদি 100টা লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কালকে সকালের ভিডিওতে আমি তোমাদের জন্য দুটো রিডিম কোড আনবো। তো যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কী করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো আজকে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা অনেক খবর পেয়ে যাচ্ছ মোহনবাগান নিয়ে। তো যেহেতু আমি তোমাদেরকে লিগস খবরগুলো দিই, তো বর্তমানে যে খবরটা আমার কাছে বেরিয়ে আসছে সেটা কিন্তু নুনোরেসকে নিয়ে। তো বর্তমানে আমরা সবাই জানি যে মোহনবাগানে অনেক কটা বিদেশি প্লেয়ার আছে, তার সত্ত্বেও কিন্তু নুনোরেস তিনি কিন্তু মোহনবাগান প্রত্যেক দিনের প্র্যাকটিসে তিনি কিন্তু জয়েন থাকছেন এবং তিনি কিন্তু প্র্যাকটিস করছেন। তো আমরা সবাই মানে প্রস্তুত হয়ে আছি যে নুনোরেসকে কবে আমরা মোহনবাগান জার্সিতে দেখতে পারবো। তো একটা ইন্টারভিউতে হোসে মলিনাকে জিজ্ঞাসা করা হয় যে নুনোরেসকে কবে মোহনবাগান জার্সিতে আমরা দেখতে পারবো। তো হোসে মলিনা তিনি জানান যে অবশ্যই দেখা যাবে, তবে কিছু ক্রাইটেরিয়া আছে, তো সেই ক্রাইটেরিয়া পার করার পর কিন্তু নুনোরেস অবশ্যই মোহনবাগান দলে হয়ে খেলতে পারবে। তো সেটা কোন ক্রাইটেরিয়া হতে পারে, তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমার তো মনে হয় না কোনো ক্রাইটেরিয়ার দরকার আছে, তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এরপরে যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা, সেটা কিন্তু মোহনবাগানের নতুন বিদেশিকে নিয়ে। তো অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে মোহনবাগান নাকি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নতুন বিদেশি সই করাবে বা নতুন বিদেশিকে টার্গেট করছে মোহনবাগান, সেটা কিন্তু স্কটল্যান্ডের কোনো প্লেয়ার, অর্থাৎ স্কটিশ লিগ খেলা প্লেয়ার। তো এই আপডেটটা কিন্তু আমি অনেক আগেও জানিয়েছিলাম। তো বর্তমানে কিন্তু মোহনবাগান থেকে লিগস যে খবরটা আপডেট বেরিয়ে আসছে আমার কাছে, সেটা দেখো, বর্তমানে মোহনবাগান কিন্তু কোনো নতুন সাইনিং করবে না, অর্থাৎ ফরেন সাইনিং কিন্তু করবে না। তারা যদি করে তাহলে কিন্তু ইন্ডিয়ান সাইনিং হবে, অন্য কোনো প্লেয়ারকে সই করাতে পারে, কিন্তু কোনো ফরেন সাইনিং তারা কিন্তু করবে না। এটাই কিন্তু আপডেট আছে। তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এরপরে যে আপডেটটা দেবো, সকাল থেকে শোনা যাচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তিনি নাকি মোহনবাগানে আর খেলবেন না। তাকে নাকি তার পুরনো যে লিগ আছে স্কটিশ লিগ, সেখান থেকে নাকি অফার করেছে, অর্থাৎ রেঞ্জার্স যে ক্লাব ফুটবল আছে সেটা কিন্তু সেখান থেকে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে অফার করেছে। তো মোহনবাগানের সাথে তারা নাকি কথাবার্তা চালিয়েছে যে লোন ডিলে গ্রেগ স্টুয়ার্টকে নিতে চায় তারা নিজেদের দলে। তো এই ক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে এই যে খবরটা বেরিয়ে আসছে মানে সকাল থেকে, সেটা কিন্তু আমার তো মনে হয় না এটা সত্যি। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এটা সত্যি নাকি মিথ্যে। তো মোহনবাগানের গায়ে যদি রেঞ্জার্স এফসি তারা লোন চায়, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্টের লোন যদি তারা চায়, তাহলে মোহনবাগান কি অ্যাপ্রুভ করবে না করবে না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও।